সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি এসেছি আমার বাড়ির পাশে একটা বাগান আছে, সেই বাগানটাতে এসেছি, ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের বাগানে। তো এখন বাজে বেলা একটা মতো, একটা। তো আমি সময় পাচ্ছিলাম না এই কদিন আসার এই বাগানটাতে, তো এসেছি। বন্ধুরা, কুলের সাইজ দেখুন বা কালার দেখুন। মোটামুটি মাটিতে এখনো রস, কিন্তু দেখুন কিছু কিছু কুল এখনই তুললে তোলা যাবে। তো আমি একটু ওয়েট করছি, যেহেতু আর একটুখানি পরিপক্ক হলে বাজারে ছাড়বো। যেহেতু বাজারে নিয়ে গেলে এখনই কিছু খুঁটে খুঁটে নিয়ে যাওয়া যাবে। অনেকে নিয়ে আসছেন বাজারে, অনেকে ফোন করছেন, বা যাদের মোটামুটি একটা পরিপক্ক হয়েছে তারা নিয়ে আসছেন, মাঝে মাঝে দেখছি। এবারে ভারত সুন্দরী একটা ব্যাপার আছে, একসাথে সব কুল আপনার উঠবে না, কিছু কিছু কুল উঠবে, কিছু কুল আবার রেডি হবে, এইভাবে করে মোটামুটি আপনার কুলটা পরপর পরপর সব হারভেস্ট করা যাবে। তো যাই হোক, মোটামুটি আমি যদি মনে করি এখন খুঁটে 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 কিছু তুলবো, হারভেস্ট করা যাবে, তোলা যাবে, কিন্তু আমি তুলতে চাইছি না। যেহেতু আর কয়েকটা দিন বাদে তুললে কুলটা আর একটু মিষ্টি হবে, তাতে কি হবে, বাজার দরটা ভালো পাওয়া যাবে এবং মানুষ খেয়ে তৃপ্তি পাবে। একবার কিনলে দ্বিতীয়বার কিনবে। আর যদি মিষ্টি না হয়, পরিপক্ক সেইভাবে ঠিকঠাক না হয়, তাহলে কি হবে, একবার কিনে দ্বিতীয়বার কিনতে চাইবে না। যেহেতু এখন দাম বেশি, আমাদের বসিরহাটের এখানে এখন বাজার চলছে 80 টাকা। তো আমি আর কয়েকটা দিন বাদেই তুলবো। যদি গড় আমি 50 টাকা বা 40 টাকা, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত, গতবার পেয়েছিলাম 40 টাকা, প্রথমে ছিল 60 টাকা, 60 টাকা থেকে 40 টাকায় শেষ হয়েছিল। তো এখানে যদি আমি ওরকম দাম পাই, যথেষ্ট পেয়ে যাব। 40 টাকার বাজার থাকলেও ভালো, খারাপ না। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কে কোথা থেকে কুল চাষ করছেন একটু জানাবেন। আর কে কী দামে বিক্রি করছেন, যদি বিক্রি করে থাকেন, তো কে কী দামে বিক্রি করছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আমি এখন দুপুরের টাইম, একেবারে চারিদিকে আজান পড়ছে, দুপুরবেলা 1টা বাজে। তো আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, যেহেতু আমি আরও ব্যস্ত আছি, অন্য জায়গায় যাবো, যেতে হবে আমার। তো ভিডিওটা বেশি বড় করব না, আমি শর্ট ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ রাখবো। 2-5 মিনিটের ভিতরে আশা করছি, দেখি কতটা কী করা যায়। তো যারা এখন ট্রিটমেন্ট কী করছেন জানি না, তবে এই মুহূর্তে ট্রিটমেন্ট অবশ্যই করবেন, যেন হাত পা গুটিয়ে বসে থাকবেন না। আর আমার জমিতে দেখুন রস, এখনও কিন্তু জমি একেবারে দেখুন নীল হয়ে আছে, রস আছে জমিতে, প্রচুর রস। তো যাই হোক, মোটামুটি রস যাদের আছে তারা একটুখানি আর একটু শুকিয়ে যাবে, জল দেবেন। আর আমি মনে করছি আর একটা বার জল দেব, দিয়ে চুপচাপ থাকবো, জল আর দেবো না। যত মাটির রস শুকাবে তত গাছে কুলের কালার আসবে। তবে প্রথমের দিকে আমরা ঘন ঘন সেচ দিয়ে ওয়েটটা করে নিতে চাই, যেহেতু কুলের একটা বেচাকেনার ব্যাপার আছে, পয়সার একটা ব্যাপার তো আছে। শুধু তো আমার কালার দেখলে হবে না, আমার তো কুলটা ওয়েট করতে হবে। সেই হিসাবে আমরা প্রথম যথেষ্ট পরিমাণে সেচ দিয়ে থাকি। আমি এই পর্যন্ত 3বার সেচ দিয়েছি, আর একটা বার দেবো, দিয়ে বন্ধ দেবো, শেষ। আর ভিটামিন প্রতি সপ্তাহে যে কোনো একটা ভিটামিন, ক্রিস্টি হোক, ইসোবিয়ান হোক, বায়োভিটা এক্স হোক, কন্টিস হোক, যে কোনো একটা ভিটামিন আপনারা সপ্তাহে অন্তত রাখবেন, স্প্রেটা দেবেন। ভিটামিন কিছু না পারলে ওর সঙ্গে একটু সাপ দেবেন, ফাঙ্গিসাইড হিসেবে সাপ দিতে পারেন, বা আপনি যে কোনো একটা ভিটামিন আর যে কোনো একটা ফাঙ্গিসাইড, আর ওর সঙ্গে পোকার তেল যে কোনো আপনি এক্কা দিতে পারেন, বা এক্কা আর ওই হামলা একসাথেও দিতে পারেন। যে কোনো বিষ তেল অবশ্যই দেবেন, মোটামুটি সপ্তাহে একবার করে, না হলে অন্তত 10 দিন অন্তর একবার করে দিয়ে যাবেন। দেখা যাচ্ছে ফাঙ্গিসাইডটা 10-12 দিন অন্তর দিলেন, বিষ তেলটা
তার পাশাপাশি একদিন দিলেন, এইভাবে করেও দিতে পারেন। দেখা যাচ্ছে বীজ তেলগুলো একদিন দিলেন, ফাঙ্গিসাইড আর ভিটামিনটা একদিন দিলেন, সেটাও করতে পারেন। তো বন্ধুরা, কুলের সাইজ দেখুন যথেষ্ট ভালো। আর আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। যারা ভারসুন্দরী বা মিস ইন্ডিয়া কুল চাষ করতে চান অবশ্যই চাষ করবেন। কুল চাষ অত্যন্ত লাভজনক চাষ, আর কুল কিন্তু একসাথে একটা ভালো পয়সা দেয়, ভালো রেজাল্ট আসে। একটু হালকা ধরলেও আপনার কিন্তু কুল মোটা হবে, পুষিয়ে যাবে। দেখুন আমার এই বাগানটাতে, ওই বাগানটা কুল প্রচুর পরিমাণ, এই বাগানটাতে একটু সামান্য হালকা আছে, কুল কিন্তু ভালোই মোটা হচ্ছে কুল। তার মানে ভালো সাইজ হবে, ভালো দাম পাওয়া যায়। দাম একটু ভালো পাওয়া গেলেই তো আর কোনো সমস্যা নেই। দেখুন কালারও চলে আসছে পরপর, সব কুলের কালার সুন্দর চলে আসছে। আর কুল কিন্তু পাতার মধ্যে অতটা দেখা যাচ্ছে না, ভিডিওতে সব কিছু আমি বারবারই বলি তুলে ধরা যায় না। যদি আপনারা বাগানে এসে দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন যে কি পরিমাণ কুল আছে বাগানে। আর যারা গোল্ডেন 8 12 মাসি পেয়ারা চাষ করতে চান, বা ইঁচড়ের জন্য যে কাঁঠাল যদি কেউ চাষ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আর আমরা অল ওভার ইন্ডিয়াতে চারা কিন্তু সাপ্লাই করে থাকি। আপনারা যদি বাগানে নাও আসতে পারেন তবুও কিন্তু আমরা চারা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, এখানেই শেষ করব। আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। তো যারা কুলের চারা নিতে চান, কুলের চারা মাঘ মাসের ভিতরেই লাগিয়ে ফেলবেন, তাহলে আশা করি রেজাল্টটা খুবই ভালো আসবে। আপনারা যারা চারা নিতে চান, এই দেখুন ডালগুলো নিচে পড়ে রয়েছে ঝুলে। তো যারা চারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।